মানিকের মদিনার ওই সাহাবী বুঝতে পারছেন মদিনার ওই ব্যক্তি নিজেকে অত্যাচারী মনে করেছেন, মনে আছে কথাটা? সাহাবীদের কাছে জিজ্ঞাসা করেন নবী কই? সাহাবী রাসূল বললেন নবী পাক ইন্তেকাল করে গেছেন, তাহলে আমার উপায় কি হবে? সাহাবী রাসূল বলেন এই আয়াতের ব্যাখ্যাতে আপনি পড়ে দেখবেন, এই আয়াতের ব্যাখ্যা পড়ে দেখবেন সূরা নিসা আয়াত নাম্বার 64 আপনি পড়বেন, পড়ে দেখবেন মদিনার সাহাবীরা বলে ও ভাইজান আপনি যদি মনে করেন যে আমি মাপ পাইয়া নিতে চাই তাহলে আমার নবী যেখানে শুয়ে ওখানে চলে যায়, নবী মরে নাই, নবী জিন্দা। চললেন আমার রাসূলের পাকের রওজা মুবারাকার কাছে। যদি জবাব বেদাত হতো, শিরক হতো, সাহাবী রাসূল কখনো যেতে বলতেন না। গেলেন আমার রাসূলের পাকের রওজার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া সে আপনার বলতে চাচ্ছেন দরুদি तेरे दरबार में आना मेरा काम है, मेरी बिगड़ी बनाना तेरा काम है। আপনার দরবারে আসা আমার কাজ আর আমার বিগড়ি বানানো আপনার কাজ। মাজারের ভিতর থেকে আওয়াজ আসছে, মিশকাতে লেখা আছে কি আওয়াজ আসতেছে? কদ গুফিরাল্লাহ। মাজার থেকে আওয়াজ আসতেছে যাও আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে। যুবকের নবী আমার বলছেন मेरे दरबार में आना तेरा काम था और तुझे बख्शवाना मेरा काम है। যাও তোমার মাফি হয়ে গেল। বোঝা গেল ইন্তেকালের পরও যে নবী উম্মতকে maaf করায়া নেন তিনি আমাদের নবী নাকি? জীবদ্দশাতে তো এই হায়াতে জিন্দেগিতে তো প্রত্যেকের পেরেশানি নবীর ওসিলাতে আল্লাহ দূর করেছেন। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে আপনার খুতবা দিতে দাঁড়িয়েছেন, তখন মসজিদ নববী পাকা হয়নি বাবা। আমার নবী যখন খুতবা দিতে দাঁড়িয়ে গেছেন হঠাৎ করে সাহাবী রাসূলদের মধ্যে একজন উঠে দাঁড়িয়েছেন, হুজুর মদিনায় পানি হয় না, হুজুর মদিনায় পানি হয় না, আপনি একটু দোয়া করুন যাতে করে পানি হয়। আমার নবী এই কথা বলেননি আমি আল্লাহর বান্দা তোমরা আল্লাহর বান্দা, আমাকে বলো না আল্লাহর কাছে বলো, এ কথা আমার রাসূল বললেন না। বোঝা গেল নবী পাকের কাছে কোনো কিছু চাওয়া এটা বেদাত ও শিরক নয়, সাহাবীদের সুন্নাহ। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে করলেন কি বাবা, হাত মোবারক উঠিয়ে দিলেন। হাত মোবারক যখন তুললেন সব বাবা হাত তুলতে দেরি, পানি আসতে দেরি হলো না। আমার নবী পাকের কথা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল। বাবা আমার পানি শুরু হয়ে গেল, বাবা পানি পড়তেছে দেখুন। আমার রাসূলের পাকের দাড়ি মোবারক ভিজে নিচে পানি পড়তেছে। ও যুবকেরা আমার, শুক্রবারে পানি, শনিবারে পানি, রবিবারে পানি, সোমবার পানি, মঙ্গলবার পানি, বুধবার পানি, আর পানি বন্ধ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা আমার বলুন মদিনায় পানি নাই, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন না? পানির জন্য ঘর বাড়ি আপনার এবার এমন পানি হয়, পানি আর বন্ধ হচ্ছে না, ছোট ছোট ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক জানেন কি জানেন না? দেখেন কি দেখেন না? আল্লাহ পাক দেখেন জানেন। এ খুশবু খুশবু, আগেরটা তো বলাই হয়নি, আর একটা এসে গেছে, বলবো না ছেড়ে দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। ধান গড় অলি গলিতে, ধান গড় অলি গলিতে কতই না ধুমধাম,
রওজা ফুলের বাগান। জোরে বলুন আল্লাহ আল্লাহ, নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ, নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, গৌসে আজম গলিতে। আল্লাহ আল্লাহ, নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, ধান গাড়ার ওই গলিতে। বচমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন নজদি ওয়াহাবি, কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। নজদি ওয়াহাবি, কেমনে যাবি দয়ার নবীর সামনে, মুখ দেখাবি কেমনে। তোর নামাজ রোজা সবই বেকার, ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। ধান গাড় ওলি গলিতে, ধান গাড় ওলি গলিতে, কতই না ধুম ধাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন দুলহা আমার গৌস পিয়া, বারাতি সকল শ্রোতাগণ, বৈশের খুশি ঝড় তুফান। দুলহা আমার খাজা পিয়া, বারাতি সকল শ্রোতাগণ, বৈশের খুশি ঝড় তুফান। জোরে বলুন দুলহা মানে কি? সত্যি তো বল, হ্যাঁ বর হবে কিয়ামতের দিন। অনেকে বলে কি করে দুলা হলো, তাহলে কোরআন শরীফে প্রমাণ করতে হবে। কোরআন শরীফ সূরা বনি ইসরাঈল আয়াত নাম্বার 71। যদি বলেন না সুবহানাল্লাহ, এই আয়াতে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দিবেন। ইমামের ব্যাখ্যাতে তাফসীরকারগণ লিখছেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল, দুনিয়ায় যে আপনার ও চা রয়েছে, একটু দরুদ আল্লাহ। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই পথ প্রদর্শককে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআনুল মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 তে আল্লাহ স্পষ্ট করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে বন্ধু রূপে পাবে না, আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে বোঝা গেল যারা মুর্শিদ আউলিয়াকে পথ প্রদর্শক হিসাবে পেয়েছে তারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়াত পেয়ে গেছে। যারা বলে পীর ধরার দরকার নাই, আল্লাহর কোরআন
সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 দিয়ে তারা সঠিক পথে নাই, তারা বেঠিক পথে আছে। তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত কোনো কাজে লাগবে না, কারণ নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়। এগুলো ঈমানদারের কর্ম, ঈমান আলাদা। যদি বলেন হুজুর আপনি প্রত্যেকটা কথা বলেন, দলিল কই? কোরআনুল মাজিদ সূরা হুজরাত আয়াত নাম্বার 14, 49 নাম্বার সূরা 14 নাম্বার আয়াত আল্লাহ স্পষ্ট করেছেন। আমি আগেই বলেছি মোল্লার কথা মানবো না, আল্লাহর কথা ছাড়বো না। বলবো না ছেড়ে দিব? বলবো। আমাকে যদি টাইম দিবেন তা আগে দেননি কেন? আমি আগেই বলেছি আমার টাইম ডায়েরিতে লেখা 9টা 11টা 9টা বুঝতে গেছেন। আমি উঠেছি কটায়? আমার নামার টাইমে প্রায় উঠতেছি। আচ্ছা আমার দাওয়াত দিয়েছেন কত তারিখে? 22 তারিখ। আজ আর এখন আর 22 তারিখ আছে? আছে আর আছে। 22 তারিখে দাওয়াতে 23 তারিখে জলসা করতেছি। বুঝতে পারতেছেন কি অবস্থা? রাগ করছেন না? রাগ করেননি তো? তাহলে আমরা আল্লাহর কোরআন ছাড়বো, মোল্লার কথা মানবো। মোল্লার কথাটা যদি কোরআন ও হাদিস মোতাবিক হয় মানতে বাধ্য, আর যদি কোরআন ও হাদিসের বিপক্ষে হয় মানবো। চলুন কোরআনুল মাজিদ 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি, মানে ঠেলার নাম বাবাজি। মক্কা যখন বিজয় হয়ে গেল তখন দেখছে আর তো উপায় নাই, এখন সব দাড়ি রেখেছে, পাগড়ি, জুব্বা। আবু জাহেলের মুখে দাড়ি ছিল না? ছাগলের মুখেও দাড়ি আছে না? সব দাড়ি কি এক? আশিকদের দাড়ি আলাদা, দুশমনের দাড়ি। দাড়ি মানি আমার না, জুব্বাওয়ালা মানি সে সঠিক না, নামাজ পড়ে মানি সঠিক না। এই নামাজ দুশমনেরাও পড়ে, হজ দুশমনেরাও করে। চিনে নিতে যুবক। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলে দিন যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সুন্দর নাম রেখেছে, আমি নবীর পিছনে ওরা ইক্তেদা করে নামাজ পড়তেছে, আল্লাহ ঘোষণা দিচ্ছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে এর জন্য ওরা দাবি করতে পারে কি? যেহেতু নামাজ পড়ে, রোজা রাখে, তাই তারা কি দাবি করবে? কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। আল্লাহ পাক বলছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। এই আয়াত দিয়ে বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়। এগুলো একজন ঈমানদারের কর্ম, ঈমান और है। কারণ আল্লাহ নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে, নাকি? নামাজ কি আল্লাহ পাক মুসলমানকে বলেছেন? ঈমানদারকে নামাজ পড়তে বলেছেন। এক জায়গাতে লেখা নেই যে ওয়াকিমুস ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ আদায় করো। এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ, আয় মুসলমান সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো।
আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, আই ঈমানদার সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো। তাহলে বোঝা যাচ্ছে নামাজ আদেশের কথা আল্লাহ যখন দিয়েছেন, হুকুমের কথা যখন বলেছেন, ঈমানদারকে বলেছেন, ঈমানদারিনীকে বলেছেন। তাহলে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, এগুলো ঈমানদারের কর্ম। ঈমান তাহলে কি? হোয়াট ইজ ইওর ঈমান? ঈমানের ডকুমেন্টস কি? ঈমানের সংখ্যা কি? ঈমান কাকে বলে? মুফতি সাহেব বলবেন ইনশাআল্লাহ, তারপরে আমি একটু স্যাম্পল উপমা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ শুনতে পাবেন। বলবো সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুস্তাফা হে ওহি ঘর বানানে কো দিল চাহতা হে। জোরে বলো सुभानअल्लाह। बाबा ख्याल करते हैं, कुछ है, कुछ बोल रहे क्या भाई? जो पूछा नबी ने के कुछ घर बिछोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया। जो पूछा सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है ज़रूरत, वहाँ माल दौलत की क्या है ज़रूरत, जहाँ जा लौटा बनाने को दिल चाहता है। जोरे बोलो जिहाद मोहब्बत की आवाज गूंजी, जिहाद तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, तो कहाँ हंसला ने दुल्हन से अपनी, जिहाद मुहब्बत की आवाज गूंजी, तो कहाँ हंसला दुल्हन से अपनी, तो कहाँ हंसला ने दुल्हन से अपनी। इजाज़त अगर दो जिहादी मुहब्बत, इजाज़त अगर हो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। ओ शहर मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलो अल्लाहुम्मा
খেয়াল করেন, 6 মাসের বাচ্চা হযরত আলী আসগার পা এমন করে এই লাগাচ্ছেন, গোড়ালি লাগাচ্ছেন কেন? कहता है अपना जख्मी में रो कर, वो कहता है अपनी रगर कर। आए बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, आए बाबा मैं पानी का प्यासा मेरा सर कटाने को दिल चाहता है। আপনি মনে করছেন পানির জন্য? আলী আসগার বলছেন পানির জন্য না পিতা, আমি 6 মাসের শিশু আসগার হতে পারি, কিন্তু ইসলামের জন্য আমি আসগার আমার গর্দান দিতে চাই। হে বাপ, এই পৃথিবীর জমিনে আমরা যদি পারি তো মোহাব্বত উলফাত আমরা করতে পারি, কিন্তু আমাদের মধ্যে সে প্রেম নাই, মোহাব্বত নাই। আমার মায়েরা অতি কষ্ট করে আপনারা বসে আছেন, আপনারা যদি ইবাদতি হন, আপনারা যদি নামাজি হন, তা আল্লাহ আপনাদের ঘরে সুন্দর সন্তান দিবে, আল্লাহ পাক ঘরে বরকত দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। হবে না বাবা? নজির 2000 টাকা, বাকি সকালে দিবেন। হ্যাঁ, একটা বিষয় হলো বাবা, আমার মায়েরা আপনাদের জন্য আমি ছোট্ট একটা ঘটনা বলবো, ছোট আপনাদের জন্য। মায়েরা অনেক করে বসে আছে, আমার মায়েদের জন্য। আমার মায়েদের দোয়া কিন্তু আগে কবুল হবে পুরুষের থেকে। একটা মা যদি নেককারিনী হয়, পুরুষের থেকে অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? দোয়া কবুল হওয়ার জন্য হালাল রুজি খাওয়াটা শর্ত। কথা বুঝতে পারেননি? এখন আমরা যারা পুরুষ, আমরা গেল সবসময় হালাল খাবার খাই না, কিন্তু বিবাহ করা স্ত্রীকে আপনি যেমন করি এনে দেবেন, তার জন্য আপনার খাদ্যটা তার জন্য হালাল হবে। এজন্য বিবি যদি নেককারিনী হয়, নামাজি হয়, পরেজগার হয়, তো দেখবেন ঘরে বরকত হয়। জোরে বলুন। আমার আরেক ভাইজান 500 আল্লাহ কবুল করে নিন। জোরে বলি আমি। মায়েরা আপনাদের জন্য বলি, পৃথিবীর জমিনে হোসেন আলী কাঁঠাল নাকি 400 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। বাবা মুফতি সাহেবকে আনুন, আমি আর বেশিক্ষণ থাকবো না, মুফতি সাহেবকে আনুন। আর আপনারা জানেন যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি একটি মাদ্রাসা আমার বাড়ির সামনে, আপনাদের কাছে আমি দোয়া চাই, মাদ্রাসার জন্য দোয়া করবেন। বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে মাদ্রাসা পঠন পাঠন শুরু হবে, দোয়া করবেন, সময় আসবেন। আপনারা মনে করছেন আমিনুদ্দিন সাহেব এত টাকা নেয় কেন? বললেন না, আমার ভিজিট গুলো সব থেকে বেশি, সবার থেকে দূর থেকে আসি, আবার ভিজিটও বেশি। বাপজি আমার কিছু বলছেন? দোকানদার সুবহানাল্লাহ। আমার তো মানুষ বাবা, মেশিন নামা সোনা আমার কলজি আমার বাবা, কি করবো বলেন। যাই হোক।